মেয়ের জন্মদিনে একা হাতে কী আয়োজন করলাম সেটারই একটা ছোট্ট ব্লগ আকারে শেয়ার করছি। তো এই যে এখানে দেখছো ঘন দুধের পায়েস, এখানে 3 কেজি দুধের পায়েস করা হয়েছিল। আর এখানে হচ্ছে ছোলার ডাল রান্না করা হয়েছে। এগুলো আমি সকালেই করে নিয়েছি 10টা-11টার মধ্যে। আর এই যে দেখছো ডিম সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি ডিমের ভুনা করব। সবই অল্প অল্প করে তোমাদের মাঝে শেয়ার করছি, কারণ এতটাই কাজের ব্যস্ত ছিলাম যে তোমাদের কাছে এত বড় ব্লগ শেয়ার করতে পারবো না, মানে এত ভিডিও করার সময় ছিল না, যেহেতু একা হাতে সব করেছি। তো এখানে টমেটো বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে একটু পেঁয়াজ বেটেও দিয়েছিলাম। দেখলেই তো ডিমের ভুনা হয়ে গেল। এখন আসবো আমি আসল রেসিপিতে। এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। তোমরা অবশেষে কিন্তু তোমরা বুঝতেই পেরেছো কি রান্না হবে, বিরিয়ানি। আর জন্মদিন যে কোনো পার্টি অকেশনে কিন্তু বিরিয়ানিটাই বেস্ট। তো এখানে আমি 3 কেজি মুরগির 3 কেজি পোলায় চাল দিয়ে বিরিয়ানি করব। তো আমি পেঁয়াজ বেরেস্তা করে দিলাম, আর পেঁয়াজ বেরেস্তা কিন্তু অনেক সুন্দর হয়েছিল। আর এখানে মুরগির মাংসগুলো আমি ভেজে নিচ্ছি। কেন জানি না, আমার মনে হয় যে বেশি মাংসের যখন বিরিয়ানি করা হয় তখন মাংসটা ভেজে নিলে ভালো হয়। আর আমি ঘরের মশলা দিয়ে বিরিয়ানি করব, এই জন্য জয়ফল জয়ত্রী আগে ভিজিয়ে রেখেছিলাম। অনেকে বিরিয়ানি মশলা ইউজ করে, কিন্তু আমার মনে হয় যদি তোমরা জয়ফল জয়ত্রী বাসাতে বেটে ইউজ করতে পারো, কোনো পরিমাণে বিরিয়ানি মশলার প্রয়োজন নেই। তো এখানে বেশি পরিমাণে তেজপাতা, এলাচ, তারপরে একদম যে গরম মশলাগুলো আছে সেটা গোটা গোটা দিয়ে পেঁয়াজ ভেজে নিচ্ছি। আর এখানে টমেটো পিউরি, পেঁয়াজ বাটা, রসুন বাটা, তারপরে আদা বাটা, এখানে আছে জিরা গুঁড়া, ধনে গুঁড়ো, তারপরে আছে মানে যত রকম মশলা আছে সব দিয়েছি, শুধু হলুদটা ব্যবহার করি নাই। এখন সবগুলো একটা মিক্স করে একটা মশলা তৈরি করে নিচ্ছি। আর এইদিকে এই সসপ্যানে আমি হচ্ছে পেঁয়াজগুলো মাঝে মাঝে ভেজে নিচ্ছি। আর এই যে জয়ফল জয়ত্রীটা দিয়ে দিলাম। এখন সব পারফেক্ট। এখন আমি মশলাটা অ্যাড করব। আর এই যে সসপ্যানটা দেখছো, এটা আমি কিছুদিন আগেই কিনেছিলাম জন্মদিনের জন্যই আর কি। বিশেষ করে বাসায় টুকিটাকি একটা ছোটোখাটো অনুষ্ঠান হয়, 15-20 জন মানুষজন খেতে পারে, এই অনুসারে এই সসপ্যানটা কেনা হয়েছে। খুবই ভালো হয়েছে। আর এখানে মশলা দেওয়ার পর আমি বেশি পরিমাণে 4 চামচের মতো হচ্ছে গুঁড়ো দুধ দিয়ে দিলাম। যেহেতু আমি টক দই ইউজ করতে পারি না, এই জন্য বেশি পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। আর দিলাম টমেটো সস। তাছাড়া আমি টমেটো পিউরি করে দিয়েছি যেন টমেটো সসের পরিমাণটা কম লাগে। তো এই যে দেখো, এখন ভালো করে নাড়াচাড়া করে আর কি ভেজে নিলাম, মানে মশলাটা কষিয়ে নিলাম। এরপরে এই যে ভাজা মাংসটা দিয়ে দিলাম। তোমরা হয়তো বা বিশ্বাস করবে নাকি জানো না, আমার ফার্স্ট টাইম আজ আমি এই 15